স্বাগতম সবাইকে নতুন ভিডিওতে। আইপিএল এর তৃতীয় ম্যাচ চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, জাঁকজমকপূর্ণ এই ম্যাচ। আপনি এটাকে লা লিগার বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ বলতে পারেন। এই ম্যাচটাকে ঘিরে দর্শকদের মনে উৎফুল্লতার সীমা ছিল না। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে লক্ষ লক্ষ দর্শকের সামনে আজকের 43 বছর বয়সী ধোনি ক্রেজ যেভাবে ফুটে উঠেছে, তার সাথে রোহিত শর্মা সহ মুম্বাইয়ের ফ্যান বেসের যে রাইভালারি, সেই দ্বন্দ্বই দেখা গেল মাঠের ক্রিকেটে। কিন্তু বিকালের 286 রানের এক দুর্দান্ত ঝকঝকে ইনিংস দেখার পরে আজ রাতের ম্যাচটা এরকম ঝিমানো হবে সেটা কোনো দর্শকেরই কাম্য ছিল না। মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে টসে হেরে ব্যাটে নেমে যে ধরাশায়ী যে ধ্বজভঙ্গ ব্যাটিং তারা দর্শকদের জন্য উপহার দিল, সেটা কখনোই মুম্বাই দর্শক তথা ভারতীয় ক্রিকেট দর্শকদের মনে কোন রকম আনন্দের উদ্বেগ ঘটাতে পারেনি। মুম্বাইয়ের প্রথমে ইনিংসের গোড়াপত্তন করতে আসা রোহিত শর্মা এবং রায়ান রিকেলটনের জুটিটা 0 রানেই ভেঙে যায়, যখন রোহিত শর্মা ফ্লিক করতে গিয়ে শিবম দুবের হাতে প্রথম ওভারেই ধরা পড়েন খলিল আহমেদের বলে। লেফট আর্ম ফাস্ট বোলিং এর বিরুদ্ধে রোহিত শর্মার যে দুর্বলতার কথা আগের ভিডিওতে বলেছিলাম, সেই দুর্বলতাই কিন্তু আবারও প্রতীয়মান হয়ে উঠল এই টি-20 আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ভারতীয় এক্স ক্যাপ্টেন রোহিত শর্মার। তার পরবর্তীতে গিয়ে উইল জ্যাক্স এবং রায়ান রিকেলটন কিছুটা হাত খুলে খেলার চেষ্টা করছিলেন। রোহিত শর্মার উইকেট পতনের যে সাপ সেটা যেন দলীয় স্কোরবোর্ডে না আসে, সেই লক্ষ্যটাই তাদের ছিল। কিন্তু বিধি বেশিক্ষণ তাদেরকে সঙ্গ দেয়নি, যার জন্য উইল জ্যাক্সকে ফিরে যেতে হয়। তার পরবর্তীতে রায়ান রিকেলটন কেউই রানের চাকাকে বেশি দূর সমৃদ্ধ করতে পারেননি। তারপরে ক্রিজে আসেন দলের সব থেকে দুই বড় ভরসার নাম তিলক ভার্মা এবং সূর্যকুমার যাদব। তাদেরই 51 রানের পার্টনারশিপটা মুম্বাই ইন্ডিয়ান্সকে একটা ছোট্ট ভিত গড়ে দিতে সাহায্য করে। 11তম ওভারে 43 বছর বয়সী ধোনির হাফ সেকেন্ড সময়ের ভিতরে যে ক্যালমা তিনি দেখালেন, যে অসাধারণ দৃষ্টিনন্দন স্টাম্পিং তিনি করে সূর্যকুমার যাদবকে প্যাভিলিয়নের পথ ধরালেন, তখনই ধোনি ক্রেজ চেন্নাইয়ের ওই চিদাম্বরম স্টেডিয়াম ফেটে বেরিয়ে আসছিল। আপনি কল্পনাও করতে পারবেন না, ধোনি যখন উইকেটের পিছনে থাকেন তখন ব্যাটসম্যানের জন্য সময় কত সংক্ষিপ্ত হয়ে যায়। তারই আরো একটি প্রমাণ সূর্যকুমার যাদবের জন্য ফুটে উঠলো। তার পরবর্তীতে গিয়ে আরো যে ব্যাটসম্যানরা ক্রিজে এসেছেন, রবিন মিন্স কিংবা আপনি তার পরবর্তীতে নামান ধীর, সবাই কথা বলতেই পারেন, কিন্তু কেউই ওই রানের চাকাটাকে সমৃদ্ধ করতে পারেননি। 31 রান করে তিলক ভার্মা যখন প্যাভিলিয়নের পথ ধরলেন, দলের কাণ্ডারি হয়ে মাঠে উপস্থিত হলেন দীপক চাহার। গত সিজন গুলোতে চেন্নাইয়ের হয়ে খেলে আসা ঘরের মাঠও বলা যায় দীপক চাহারের জন্য। সেই দীপক চাহারই 28 রানের ছোট্ট একটা ইনিংস খেলে মুম্বাইয়ের রানটা 150 পার করতে সব থেকে বড় ভূমিকা রাখলেন। 156 রানের ছোট্ট টার্গেট আইপিএল 2025 কিংবা বিগত আইপিএল গুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, 150 কিংবা 55 এই মামুলি রান তাড়া করে জেতাটা চেন্নাইয়ের ওই দীর্ঘ ব্যাটিং লাইন আপের কাছে কোনো অসম্ভব বিষয়ই না। কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা, আর সেই অনিশ্চয়তার ফলেই ছোট্ট খাটো একটা থ্রিল কিন্তু আমরা এই ম্যাচটাতে দেখতে পেলাম না। পরবর্তী ইনিংসে চেন্নাই সুপার কিংস যখন ব্যাটিং এ আসেন, তার আগে ছোট্ট করে একটা কথা বলতেই হয়, চেন্নাই সুপার কিংস এর বোলিং, চেন্নাই সুপার কিংস এর বোলারদের দিকে যদি আপনি লক্ষ্য করেন, সেখানে দুই লেফট আর্মার কিন্তু দলটাকে পুরোটাই টেনে তুলেছেন। নাম দুটো হচ্ছে খলিল আহমেদ এবং নূর আহমেদ। খলিল আহমেদ ভারতীয় লেফট আর্ম ফাস্ট বোলার, যাকে চেন্নাই এবার কিনেছে তাদের মুস্তাফিজুর রহমানের রিপ্লেসমেন্ট হিসেবে, এবং নূর আহমেদকে 10 কোটি টাকা দিয়ে তারা দলে বেরিয়েছে। প্রথমে এই প্রশ্ন ছিল নূর আহমেদকে কেন 10 কোটি টাকা দিয়ে চেন্নাই সুপার কিংস এর ডেরাই ফেরানো হলো। তার প্রমাণ কিন্তু নূর আহমেদ নিজের কোয়ালিটিকে প্রমাণ করলেন। প্রথম ম্যাচে 4 ওভার 18 রান, 4টি মূল্যবান উইকেট তুলে নিলেন এই নূর আহমেদ। নিজের জাত চেনাতে বেশি একটা সময় নিলেন না, প্রথম ম্যাচেই নিজের দামের প্রতি সুবিচার করে অসাধারণ পারফরমেন্স করে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারও জিতে নিলেন এই নূর আহমেদ। খলিল আহমেদ অসাধারণ লাইন লিঙ্ক মেইনটেইন করে তিনি বল করেছেন, যাদের কারণেই মুম্বাইকে এত কম টার্গেটে বেঁধে রাখা সব থেকে বেশি সম্ভব হয়ে দাঁড়িয়েছে। মুম্বাই দলের বুমরা নেই, হার্দিক পান্ডিয়া নেই, আপনি সবকিছু বলতেই পারেন, তারপরও যে স্কোয়াডটা ছিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, রোহিত শর্মা, নিজেদের নামের প্রতি কি করতে পেরেছেন সুবিচার? পারেননি। এটাই তাদের সব থেকে বড় ব্যর্থতা, আর এর দায় তারা কখনোই
এড়াতে পারবেন না। চেন্নাই সুপার কিংস যখন 156 রানের ছোট্ট টার্গেটে ব্যাট করতে নামলো, রাসিন রবীন্দ্র এবং রাহুল ত্রিপাঠী দ্বিতীয় ওভারে দীপক সাহারের বলে রাহুল ত্রিপাঠী যখন প্যাভিলিয়নের পথ ধরলেন, রাসিন রবীন্দ্র কিন্তু এক প্রান্ত আগলে দাঁড়িয়েছিলেন। অপর মাথায় যখন দলীয় অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড় এসে মুম্বাই ইন্ডিয়ান্সের বলারদের উপরে তাণ্ডব শুরু করলেন, একের পর এক বলকে বাউন্ডারি ছাড়া করলেন, অসাধারণ দৃষ্টিনন্দন শটে রানের ফুলঝুরি ছড়ালেন, তখন ম্যাচ জেতাটা শুধুমাত্র সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। 53 রানে যখন ঋতুরাজ গাইকোয়াড় প্যাভিলিয়নের পথ ধরলেন, তখনই কিন্তু চেন্নাই শিবিরের সব থেকে বড় দুঃসময় এসে দাঁড়ালো। তার পরবর্তীতে যে ব্যাটসম্যানের ক্রিজে এসেছেন, আপনি শিবম দুবের কথা বলতে পারেন, স্যাম কারানের কথা বলতে পারেন, দীপক হোডা। এই ব্যাটসম্যান গুলো কিন্তু তাদের নামের প্রতি সুবিচার করতে পারেননি, তাদের রানকে সিঙ্গেল ডিজিট থেকে ডাবল ডিজিটে কনভার্ট করতে পারেননি। তারা নিজেদের দলের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোনোভাবেই ব্যাট করতে পারেননি। তারা কোথা থেকে, মানে কোন চিন্তা ভাবনা, কোন মনন থেকে তারা যে ব্যাট করেছেন সেটা আসলে বুঝে আসে না। এত সহজ সমীকরণ, রিকোয়ার্ড রান রেট যেখানে আপনার 6-এর কাছাকাছি, তো সেই সমীকরণ থেকে এভাবে তারা উইকেট বিলিয়ে দিয়ে আসলো, যেটা আসলেই দৃষ্টিকটু এবং নিজেদের অপরিপক্কতার পরিচয় কিন্তু তারা দিয়ে গেল। একটা নামকে নিয়ে কথা বলতে হবে, মুম্বাই ইন্ডিয়ান্সের বলার ভিরগেশ পুথুর। এই ভিরগেশ পুথুর 23 বছর বয়সী ইন্ডিয়ান লেফট আর্ম চায়নাম্যান, কি দৃষ্টিনন্দন বল তিনি করলেন, যেখানে ট্রেন্ট বোল্ট, দীপক চাহারের মতো বলাররা, নামানদের উইল জ্যাক্সের মতো বলাররা কোনোভাবেই ব্যাটসম্যানদের আটকাতে পারছেন না। তিনি 3 ওভারে 17 রান দিয়ে তিনটি উইকেট কিন্তু তুলে নিয়েছিলেন। সুযোগ ছিল তার সামনে ম্যাচের হিরো হওয়ার। 3 ওভারে যখন 21 রান প্রয়োজন, সেই ওভারটাই তাকে সব থেকে বড় ভিলেন বানিয়ে দিল। সেই ওভারটাতে এসে রাসিন রবীন্দ্রের কাছে 2 ছক্কাকে 15 রান হজম করে ম্যাচ থেকে মুম্বাইকে টোটালি সিটকে বের করে দিলেন। 12 বলে প্রয়োজন ছিল 6 রান, 12 বলে 6 রান, সেই বলটাতে ডাবল নিয়ে রবীন্দ্র জাদেজা তখন সমীকরণকে নিয়ে দাঁড় করালেন 11 বলে 4। তার পরবর্তীতে নামানধীর ওই ওভারটাতে বাকি 5 বলে আর কোনো রান কনসিড করেননি। চতুর্থ বলে গিয়ে যখন ভুল বোঝাবুঝি রবীন্দ্র জাদেজা রান আউট হলো, তখন চেন্নাই শিবিরে যেন আনন্দের হিড়িক পড়ে গেল। কেন এই আনন্দ? উইকেট যাওয়ার পরেও একটা দল কিভাবে এত আনন্দ করতে পারে? দর্শকরা জানে এই উইকেট পতনের মাধ্যমেই মহেন্দ্র সিং ধোনি, থালা 43 বছর বয়সী সুপারস্টার, এক্ষুনি ক্রিজে প্রবেশ করবেন। আর তাকেই স্বাগতম জানানোর জন্য হই হই করে উঠলো টোটাল চিদম্বরম স্টেডিয়ামের হলুদ জার্সি ঘেরা ওই দর্শকরা ধোনিকে স্বাগত জানালো সত্যি, কিন্তু ধোনির ব্যাট থেকে ম্যাচ জেতানোর রানটা আসলো না। দলীয় স্কোর যখন ওই 152-তে থমকে গিয়েছে, 6 বলে প্রয়োজন 4 রান, শেষ ওভার মিচেল স্যান্টনারের হাতে বল তুলে দিলেন সূর্যকুমার যাদব। রাসেল রবীন্দ্র তার সিগনেচার শট দিয়ে স্কোয়ার লেগের উপর দিয়ে বিশাল এক 6 মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে গেলেন। জয়তরী নোঙ্গর করালেন তাদের শিবিরে। প্রথম ম্যাচ থেকেই পূর্ণ পয়েন্ট অর্জন করে নিল তারা। চেন্নাই প্রথম ম্যাচে কাঙ্ক্ষিত জয় তারা পেয়ে গেল। সেমি থ্রিলার কেন বললাম, এই ম্যাচটা অন্যরকম হতেও পারত। ওই যে ভিরগেশ রুথুর, যিনি 3 ওভারে 17 রানে 3 উইকেট লাভ করেছিলেন, মরা ম্যাচকে বাঁচিয়ে তুলেছিলেন ওই ভিরগেশই। কোনো আশা ছিল না মুম্বাইয়ের এই ম্যাচটা জেতার। একের পর এক উইকেট তুলে নিয়ে মুম্বাইকে ম্যাচে ফিরিয়ে রেখেছিলেন ওই ভিরগেশ। বাকিরা তো শুধু বল করার তাই করে গেছেন। যাই হোক, নামের বিচারের থেকে কর্মের বিচারই সব থেকে বড় কোনো সুপারস্টার যদি ওই ভিরগেশ হতে পারে, মুম্বাইয়ের দৌলতেই হবে। এবং মুম্বাই হিরে চিনতে ভুল করেনি যদি না ভিরগেশ পরবর্তী ম্যাচগুলোতে আরো বেশি সফলতা, আরো বেশি ভালো কিছু দলের জন্য এনে দেয়। তাহলেই ধন্যবাদ সকলকে। পরবর্তী ম্যাচের আপডেট নিয়ে চলে আসবো আবারও, সাথে থাকবেন।